Alhamdulillah, at first we should be remind unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and nextly His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Respected the presidents of this occasion, who is the sitting on the stage. Then elders and another brothers and sisters sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ, সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, আয়াত নাম্বার 119 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, উই হ্যাভ সেন্ট দি, নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি উইথ ট্রুথ, সত্য ধর্ম সহ, অ্যাজ এ বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, অ্যাজ এ ওয়ার্নার, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, বাট অফ দি নো কোশ্চেন শাল বি আস্কড অফ দ্য কম্পেনিয়ন্স অফ দ্য ব্লেজিং ফায়ার। হে নবী, আপনাকে যারা চিনবে না মানবে না, কিয়ামতের দিন তারা অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এ হলো কোরআন শরীফের বঙ্গানুবাদ। আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অবশ্যই এই আয়াত সামনে রেখে কিছুক্ষণ বক্তৃতা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা যতটা সময় দিবেন। আমি যখন জালসায় আসি তো জালসার মেলা আর মানুষের যে আপনার চলাফেরা তা দেখে মনে হচ্ছে স্টেজ মনে হয় গোটা কেসিকে হাই মাদ্রাসা দখল হয়ে যাবে, হ্যাঁ, রুখতে পারবে না। কিন্তু দেখলাম যতটা মেঘ ডাকে ততটা বৃষ্টি হয় না, একটা প্রবাদ আছে। তো ঠিক এই রকমই আপনার খুব আয়োজন, তাতে জিলাপির বাজার গরম, কয়েকটা শ্রেণীর মানুষের লাভ হয় জালসা করে। একটা হচ্ছে বক্তাদের, আমাদের মতো বক্তা লোক থাক আর না থাক, জালসা করব, পকেট গরম করে বাড়ি। আর জিলাপি বালাদের লাভ হয়, দোকান বালাদের লাভ হয়, আর প্যান্ডেল বালা। আর কমিটি খেটে মরবে, ওরা শুনতেও পায় না। আর কিছু মানুষ আছে শুধু টাকা খরচ করে চলে যায়, কি হলো ওটাও বুঝে না। এটা হচ্ছে বাস্তব, মিলিয়ে নেবেন। আজ বর্তমান যুগে এত ইসলামের প্রচার প্রসার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের কি ডেভেলপ হচ্ছে, মানুষ কি বুঝছে? ভারতের মাটিতে আমরা সবচাইতে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে ভারতে মুসলমানের জনসংখ্যা বেশি, সবচাইতে গোটা ওয়ার্ল্ডে। সৌদি তো এত মুসলমান নাই, কারণ ওদের জনসংখ্যা কম। সবচাইতে মুসলিম জনসংখ্যা যে দেশের মাটিতে বেশি সেই দেশের নাম হলো ভারত। আর সবচাইতে ভারতের মুসলমান লাঞ্ছিত বেশি। যেখানে সবচাইতে মুসলমানের জনসংখ্যা বেশি সেখানে লাঞ্ছিত বেশি। মাইকে ধরছেন একটু কাছে যেয়ে, কারণ ভোল্টেজের প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ, দরকার হলে আপনি বক্স কেটে দেন, দিয়ে মাইক চালান। আগেই বলেছি যে আপনার আইটেম বেশি হবে, কাজের বেলায় ওইটুকুই। হ্যাঁ, একটু জালসা গরমের দিনে বেড়ে গেছে, 12 বেলা বলে, এর জন্য গলাতে পাচ্ছে না। অন্য সময় না চললেও একটু চেঁচিয়ে করে নি, এই সময়তে একটু গলাটাকে রাখতে হচ্ছে। কারণ কার্তিক মাসের যেমন চাষিরা বুঝে যে একটু দেখে শুনে চলাস, মানে আবাদ তুলতে হবে, তা আমাদেরও ধরেন একটা আবাদ। যার কথা দিয়েছি যাকে, তাকে তার কাছে যেতে হবে, না হলে আমাদের বংশ হবে না। যেমন আমরা সম্মান পাই তেমনি গালের যা ডালি পাই। একটা বক্তা যদি না আসে, ওর গোষ্ঠী পর্যন্ত আপনার পিন্ডি চাঁদা দিয়ে দিবে, তা আসবে না মানে। তো আপনার সম্মানও যেমন দেয় তেমনি পুরস্কারও দেয়। হাতের মাথায় পেলে কি যে দিবে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, যেটা আপনাদের কাছে বলছেন, ইকোটা কম করেন ভাই, ইকোটা কম করেন, বেশটা বাড়ান। ইকো কম করে দেন, কারণ ভোল্টেজ কম আছে, টানতে পারছে না।
তো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন অটুট বিধান তেলাবাত করেছি, যেটা আপনাদের বলছিলাম সবচাইতে জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ যে দেশের মাটিতে, সেই দেশের নাম হলো ভারতবর্ষ। আমরা ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি। কারণ কবি ইকবাল বলেছিলেন যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এ বাক্য ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম দেশপ্রেমিক গান যে গেয়েছিলেন তিনি অন্য কোন ধর্মাবলম্বী নাই, তিনি ছিলেন এই ভারতবর্ষেরই এই আপনার মুসলমানের ভিতরেই, যিনি আপনার কবি ইকবাল, পাকিস্তানের কবি, সর্বপ্রথম দেশপ্রেমিক গান গেয়েছিলেন। আর সেটা ভারতের মাটিতে আমরা জানি তখন ভারত বাংলা এক ছিল, তখন পাকিস্তান এক ছিল। তিনি আপনার এই গানটাকে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে নিজের মাতৃভূমির প্রতি কতটা দরদ থাকা দরকার। একটা আরবিতে পাওয়া যায়, আপনার বলা হয়েছে যদি কোন একজন মুসলমান সে মুসলমানের দাবি করে তাহলে তার উচিত হবে ইহুব্বুল ওয়াতনি ফিল ঈমান, তার মাতৃভূমিকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের অঙ্গ। মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। তাহলে আমরা মাতৃভূমিকে ভালোবাসি। এর জন্য আমরা ভারতবর্ষের মাটিতে 15 আগস্ট আপনার যখন স্বাধীনতা দিবস পালন হয়, আমরা মাদ্রাসা, মসজিদ, আপনার এলাকা ভিত্তিক কমিটি যারা আছে, স্কুল কলেজ সবাই মিলে একযোগে স্বাধীনতা দিবস পালন করি। কারণটা কি? এই আপনার বলা হচ্ছে ইংরেজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা দিবস পালন করে ইংরেজকে ধিক্কার জানাই যে তোদের আপনার হাত থেকে নিষ্কৃতি পেয়ে ভারতের মাটিতে আমরা আপনার আওয়াজকে খুলে বলতে পারি। এর জন্য প্রতি বছর 1947 থেকে শুরু করে আজও ভারতের মাটিতে ইসলামিক পতাকা উত্তোলন করে আমরা জানিয়ে দিতে চাই আমরা স্বাধীন। এটা ভারতবর্ষের মাটিতে আমাদের আছে। যে যে দেশ স্বাধীনতা আপনার অর্জন করেছে সেই দেশের প্রথা অনুযায়ী তারা স্বাধীনতা পালন করে। পৃথিবীর জমিনে আজ বর্তমানে আমরা মুসলমান, আমরা এত লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত। এ কথা কয়েকটি আমি আপনাকে বলে আমাদের মূল বিষয়ের দিকে যাব। কারণ আজকের মূল আলোচনা নবীকে নিয়ে, যে নবী পাক সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে এসে সমস্ত অশান্তির দাবানল দূর করে যে মানুষকে সবচাইতে সার্বিকভাবে স্বাধীনতা দান করেছে, সেই নবীর শরণার্থে আজ যখন পতাকা উত্তোলন হয় তখন ফতোয়া আমরা দিই এটা হচ্ছে নাজায়েজ আর আপনার বেদাত। তার জন্য শিরকের ফতোয়া দেয়। কিন্তু মুসলমান সব পতাকা উত্তোলন হয়। আমি আসবো একটা একটা করে, কিন্তু আগে কয়েকটি কথা আপনাদের কাছে বলি। আমরা জানি এই 2024 সালে একটা আপনার ঐতিহাসিক দিন ভারতবর্ষের মাটিতে উদযাপিত হয়েছিল। ওই দিনটা ছিল জানুয়ারি মাসের আপনার 22 তারিখ না 24 তারিখ। রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে? জোরে বলুন। 22 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আপনার জানতে পারলো ভারতবর্ষের মাটিতে মুসলমানদের হাত থেকে বাবরি মসজিদ উদ্ধার করার পরে সেই রামের আত্মাকে শান্তি দেওয়ার জন্য আপনার আজ পৃথিবীর জমিনে রাম মন্দির উদ্বোধন হলো। আর রাম মন্দির উদ্বোধনের জন্য দাওয়াত পেয়েছিল খান চৌধুরী, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি। তার মধ্যে মুসলমান ছিল না? ছিল কি ছিল না? মুসলমান ছিল। হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে? শৈশবে বাপ মা ধরে লিঙ্গের অগ্রভাগ কাটিয়ে দিয়েছে আর তুমি মুসলমান হয়ে গেছো। অসম্ভব। এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি মুসলমান। আর বর্তমানে আমরা সবাই দাবি করি মুসলমান। ভারতবর্ষের মাটিতে যখন রাম মন্দির উদ্বোধন হলো, বলছে মৌলভী সাহেব আর কি হবে আমাদের অবস্থা? মুসলমানদের অবস্থা করুণ হয়ে যাবে। মুসলমানদের আপনার বলা হচ্ছে চলাফেরা কঠিন হবে। আরে মুসলমান কখনো ডরে না।
ভারতবর্ষে 30 কোটি মুসলমান, সংখ্যা গরিষ্ঠ মুসলমান, যেটা আদমশুমারি অনুযায়ী দেখা যায়। যদি পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে এত কোটি মুসলমান থাকার পরে মুসলমানদের যদি আপনার এই দুর্দশা হয়, তাহলে যখন আরব কান্ট্রিতে মাত্র 313 জন বদরের প্রান্তরে নবী আমার ডাক দিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা নিজের জীবন বাজি রেখে হাজার কাফেরের মোকাবেলা করে বদরের প্রান্তরে আল্লাহ পাক জাবালুল মালাইকা নামক আপনার বালির পাহাড়, সেখানে ফারিস্তা 5000 পাঠিয়ে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন করে গোটা বিশ্বের মাটিতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যেখানে পৃথিবীর জমিনে এত মুসলমান, তা সত্ত্বেও মুখ বুজে কথা বলতে হয়। কারণটা হলো মুসলমানের নাম আছে, চিহ্ন আছে, সংখ্যাই আছে, মুসলমানের ইমানের আকীদাতে মুসলমান আপনার 30 কোটি নয়, নাই মুসলমান এত পৃথিবীর জমিনে। আমরা বসবাস করছি ভারতের মাটিতে। এই 2024 সালের আগে 2023 সালের ডিসেম্বর মাসে একটা পত্রিকা প্রকাশ হয়েছিল, নাম হলো তার আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল আপনার মথুরায় একটা মসজিদ আছে, মথুরায় সেই মসজিদের নাম হলো, ওই মসজিদটির নাম হচ্ছে শাহী ঈদগাহ মসজিদ। কি নাম বললাম বাপ? শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদের ব্যাপারে এলাহাবাদ কোর্ট রায় দিল আগামী 2024 সালে আপনার 22 জানুয়ারি আপনার 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরে সর্বপ্রথম যেটাকে পর্যবেক্ষণ করা হবে, রিসার্চ গবেষণা করা হবে, যেটার উপরে আইন প্রয়োগ করা হবে, সেই জায়গাটার নাম হলো আপনার মথুরার শাহী ঈদগাহ মসজিদ। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেন, বলে শাহী ঈদগাহ মসজিদ হলো এটা হচ্ছে শিবের জন্মভূমি। কারণ এখানে রামের জন্মভূমি আপনার উদ্ধার হলো, রাম মন্দির তৈরি করে আপনার রামের আত্মাকে শান্তি দেওয়া হয়েছে। আর আপনার 2024 সালের পরে প্রথম পদক্ষেপ হবে আপনার বলা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ আপনার তোলা হবে। শাহী ঈদগাহ মসজিদের আপনার শিলা দেখা হবে, সেখানে আমাদের কোন শিবের কোন নিদর্শন পাওয়া যাচ্ছে কিনা। কখনো বলছে বেনারসের আপনার বলা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ, যে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেছিল আল্লাহর একজন জবরদস্ত ওলি, আল্লাহর আপনার জিন্দা আপনার ওলি, আপনার ওলিয়ে কামিল মুজাদ্দিদ, যার সার্বিক জীবনে কোনোদিন কোষাগার থেকে টাকা মেরে খায়নি। আর আমাদের নেতারা চাকরি দিব বলে টাকা না বরাবর ব্যাংকের আপনার টাকা রাখার জায়গা নাই, বাথরুমের ফিলাক্সে ভরে রাখে। আর সেই নেতা স্লোগান দিচ্ছে হযরতে আপনার বলা হয়েছে আওরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ানের বিরুদ্ধে, যে লোকটা সারা জীবন ধরে টুপি সিরাই করে পয়সা যা পেতেন তা দিয়ে জীবন যাপন করলেন, তার হাতে গড়া মসজিদ হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। ওই জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তি করে বলল যে এটা হচ্ছে শিবের জন্মভূমি। কখনো আপনার বলছে আপনার মুসলমানদের ঐতিহ্য ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে গোটা 199টি দেশকে যে আপনার জায়গাটা পরিচয় দিয়ে দেয়, সেই জায়গাটা দিল্লির সরজমিন থেকে কিছুটা আগিয়ে জায়গাটার নাম হলো আগ্রা। বাদশাহ শাহজাহান তার স্ত্রীর স্মৃতিসৌধ, তার স্ত্রীকে খুশি করার জন্য যে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার সব ব্যয় করে তৈরি করলেন, জায়গাটার নাম হলো আগ্রা, যেখানে তৈরি হলো তাজমহল। সপ্তম আশ্চর্যের ভিতরে একটা অন্যতম আশ্চর্য, যেটা ভারতবর্ষের মানুষ আপনার কল্পনা করতে পারে কিনা, কিন্তু গোটা বিশ্বের মাটিতে যারা পর্যটক তারা জানে যে ভারতের মাটিতে একটা রত্ন আছে যার নাম হলো তাজমহল। আজও আপনার বলা হচ্ছে 550 বছর যার বয়স হয়ে গেল, চোখ দিয়ে তাকালেও মনে হয় যে কোরআন খোদাই করা লেখা গেল এই কয়েকদিন হলো লেখা। আর মার্বেল কোন উন্নত মানের আছে যে আজও পর্যন্ত সেই মার্বেলে কোনো বিলেট লাগানোর দরকার হয় না, কোনো সিরিজ লাগানোর দরকার হয় না। আজও সেটাকে দেখে অবাক হয়ে যায়। হাজার হাজার টাকা ভারতবর্ষ ইনকাম করছে, সেখান থেকে কোষাগারে যাচ্ছে। আর এরা বলছে যে ভারতবর্ষের মাটিতে এই আপনার বলা হচ্ছে তাজমহলটা হলো আমাদের শিবের জন্মভূমি। জোরবনা আস্তাগফিরুল্লাহ। অথচ পৃথিবীতে আমরা মুসলমান বেশি, মুসলমানের জনসংখ্যা বেশি, তো বলছে মুসলমানের আপনার খুব শোচনীয় অবস্থা। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে আপনার ভোট হচ্ছিল, ভোট পেয়েছেন, ভোট দিয়েছেন। ওয়াল আপনার ইন্ডিয়া ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, ওয়াল ইন্ডিয়া
মুসলিম পার্সোনাল ল বোর্ড আপনার ভোট দিতে বলেছিল যে ভারতের মাটিতে ওয়াকফ বোর্ডের সম্পদ হলো মুসলমানদের। এটা কার? মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পদ। সেটা আপনার বলা হচ্ছে ভারত সরকার দখল করে মনমানি রাজত্ব করতে চায়। সেখানে এত লোক থাকা সত্ত্বেও এই ভারতের মাটিতে কতজন ভোট দিয়েছি, দিতে পেরেছি সবাই জানে না, খবর পাওয়া যায়নি। কিন্তু এখনই যদি লক্ষ্মী ভান্ডারের ফর্ম ছাড়ে, এমনকি বাপ তো দূরের কথা, আর ভাতিজা পর্যন্ত জানবে, সবাই চলে যাবে। আমরা মুসলমান দাবি করি। আজ মুসলমান হতে গেলে পূর্ণভাবে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আকীদা রেখে তার উপর বিশ্বাস স্থাপন করে বাস্তব জীবন রূপায়ণ করতে হবে, তবে আপনি একজন মুসলমান হবে। লিঙ্গের অগ্রভাগ ছেদন করে মুসলমানের পরিচয় দেওয়া যায় না। মুসলমান হতে গেলে মুসলমানের যে আপনার সংজ্ঞা আছে সেই সংজ্ঞার ভিতরে ঢুকতে হবে। আজ ভারতের মাটিতে আপনার সহ 192টি দেশে আপনার পতাকা উত্তোলন হলো, জাসনে ঈদে মিলাদুন নবী উদযাপন হলো, সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে ছুটি ঘোষণা করা হলো। আর আমাদেরই ঘরে কিছু মুসলমান এর উপরে ফতোয়া লাগিয়ে দিল শিরক আর বেদাত। জিজ্ঞাসা করলাম কেন? বলছে না, নবীর জন্মদিবস পালন করা যাবে না, এটা খ্রিস্টানি প্রথা, এটা আপনার বলা হচ্ছে চলবে না, এটা আপনার বলা হচ্ছে মানা চলবে না, এটার উপরে আপনার ফতোয়া চালালো। কিন্তু যে ফতোয়া লাগাই সে আপনার বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করে, নেতাজির জন্মদিবস সে আপনার পালন করে, গান্ধীজির জন্মদিবস সে আপনার পালন করে, গুরু নানকের জন্মদিবস তার স্কুলে পালিত হয়। পৃথিবীতে যত আপনার বলা হয়েছে মনীষী আছে তাদের আপনার বার্থডে কিংবা তাদের মৃত্যু ডে আপনার পালন যখন হয়, স্কুল কলেজ ছুটি থাকে, আর সেই স্কুল আপনার ছুটির সময় সে মাস্টার ডাক্তাররা ছুটি খেয়ে আপনার বলছে আজকে এর ছুটি, তখন না আপনার ফতোয়া আপনার দেয় না, তখন না জায়েজ আপনার হয় না। শিরক বেদাত আপনার হয় না। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এটা তার নলেজে থাকা আপনার দরকার ছিল। গত আপনার দিন আমরা খিচুড়ি করেছিলাম, তো বলছে খিচুড়ি করা এটা শিরক আর বেদাত। আমি বললাম কেন? বলে শিরক আপনার করা যাবে না, বেদাত করা যাবে না। আমি খিচুড়ি যদি আপনার খাই এটার উপর আপত্তিকর কথা বললো। আর যে বলেছে তার বউ প্রতিদিন আইসিডি এসে খিচুড়ি রান্না করে, ওর বউ প্রতিদিন আইসিডি এসে খিচুড়ি রান্না করে। আমি বললাম খিচুড়ি খাওয়া যদি বেদাত হয়, খিচুড়ি রান্না করা ডবল বেদাত হবে। ভারতবর্ষের আপনার বলা হচ্ছে বিধান অনুযায়ী ভারত সরকার বুঝতে পারলো যত আপনার অঙ্গনারী আপনার বলা হচ্ছে কেন্দ্র আছে আর আইসিডিএস এর কেন্দ্র আছে, স্কুল আছে, প্রত্যেকটা জায়গায় বাচ্চা ছেলেদের পুষ্টিকর খাবার হলো খিচুড়ি, তার জন্য সার্বিকভাবে খিচুড়ি দেওয়া হয়। সে বুঝতে পারেছে, আর এই ডাক্তার বুঝতে পারেনি। এই ডাক্তার ফতোয়া দিচ্ছে খিচুড়ি খাওয়া বেদাত। আমি বললাম ভাই, খিচুড়ি খাওয়া যদি বেদাত হয়, কোরআন শরীফের ভিতরে সবচাইতে বড় বেদাত লুকিয়ে আছে, ওই তো খুঁজে দেখনি? আপনারা আমরা জানি কোরআন শরীফ আল্লাহর কোরআন অটুট বিধান বেবিশাল গ্রন্থ, কিন্তু কোরআনের ভিতরে বেদাত আছে কি নাই আমি আপনাদের কাছে প্রমাণ করি। আগে তারপরে ওদিকে যাব। ভারতবর্ষের মাটিতে আমরা যারা বসবাস করি আমরা ওয়াবুলা, ভারতে সবচাইতে হানাফি মাযহাব বেশি। ভারতের মাটিতে সবচাইতে হানাফি মাযহাব বেশি। কেন? কারণ এই ভারতের মাটিতে ইসলাম নিয়ে এসেছিল হানাফি মাযহাবের পীর মাশাইখেরা। তোমাদের জন্ম ছিল না, তোমাদের বাপ ছিল না, দাদা ছিল না, ভারতের মাটিতে পীর মাশাইখেরা নিয়ে এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি থেকে শুরু করে তারও আগে কাসিম থেকে শুরু করে সবাই আল্লাহর ওলি ছিল, তারা ভারতের মাটিতে ইসলাম প্রচার করেছে। আপনার মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবার মুহাদ্দিস, তিনিও আপনার বলছেন নবীর জন্মদিবস পালন করো, আমিও করি, তোমরাও করো, সবাইকে আপনার সম্বোধন জানাচ্ছে। আর এই 3 পাতা মৌলবি পড়া আজ ফতোয়া দিচ্ছে, বলছে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা এটা খ্রিস্টানি প্রথা, এটা শিরক আর বেদাত। বেদাত কাজ করা যাবে না, কারণ কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাতকারী হচ্ছে পথভ্রষ্ট। আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যা করেননি
যা আপনার সমর্থন করেননি, তিনার জামানায় যা হয়নি তাই হলো নতুন করে যদি হয় ইবাদতের উদ্দেশ্যে, সেটা হবে বেদাত। ভালো করে বোঝেন, সেটা ইবাদতের উদ্দেশ্যে হলে আপনার বেদাত হবে। একখানা হাদিস, একখানা কোন কোরআনের আয়াত আমাকে দেখাতে হবে যে আল্লাহ পাক এই গ্রন্থ আকারে কোরআন পৃথিবীতে পাঠিয়েছে। আমরা যে কোরআন পড়ি, এই কাগজে লেখা কোরআন আমার আল্লাহ পাঠালছে, আমার আল্লাহ পাঠাননি। নবী পাক সাহেবের আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আপনার নিজের হাতে লিখেছেন না? নবীও লেখেননি, নবীও লিখলেন না। আপনার পৃথিবীতে নবী ইন্তেকাল করে 632 খ্রিস্টাব্দে, গদিতে অধিষ্ঠিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2.5 বছর ছিলেন উনি যখন গদিতে আসলেন। যায়েদ বিন হারিস তিনি ছিলেন রিসিটার, মানে রাবি। নবীর কাছে 42 জন রাবি ছিল। হযরত ওমর ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার বলে, হে আবু বকর সিদ্দিক, আপনার গদিতে থাকা অবস্থায় যদি কোরআনের হাফেজ শহীদ হয়ে যায়, তাহলে কোরআনের আপনার আয়াতগুলো আপনার হয়তো গন্ডগোল হবে, হয়তো গড়পড় হয়ে যেতে পারে, কোরআনের ভিতরে গোজামিল হয়ে যেতে পারে, কম বেশি হতে পারে। এর জন্য কোরআনকে গচ্ছিত আকারে একটা কিতাব আকারে রূপ দিলে ভালো হয়। কারণ নবীর জামানায় 4 পদ্ধতিতে কোরআন ছিল। কয় পদ্ধতি? 4টা পদ্ধতি। একটা হলো শুনে শুনে হাফেজ, একটা হলো গাছের ছালে লেখা, একটা হলো পশুর চামড়ায় লেখা, আর একটা হলো আপনার পাথরে খোদাই করে লেখা। এই 4 পদ্ধতিতে ছিল। নবী পাকের ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক যায়েদ বিন হারিসকে বলল, ঠিক আছে, কোরআন তোমরা একত্রিত করো। কোরআন একত্রিত করা হলো। কোরআনকে কাগজে লেখা শুরু হলো, কাগজে লিখে কোরআন রেখে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক ইন্তিকাল করলেন, গদিতে অধিষ্ঠিত হলেন ওমর ফারুক আজম। 10 বছর ছিলেন, 644 পর্যন্ত তিনি থাকলেন। তিনি কোরআনকে পাবলিশ করলেন না, কাউকে দিলেন না। উনি ইন্তিকালের পূর্বে ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, ওনার কাছে থেকে গেল। উনি আপনার বলা হয়েছে ইন্তিকাল করার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 56 পর্যন্ত, মানে 12 বছর তিনি গদিতে ছিলেন। ওনাকে আপনার বলা হয়েছে কোরআনটা দিয়ে দেওয়া হলো। বলে, এই আব্বা জান কোরআন দিয়েছে, আপনি কোরআনটাকে সংরক্ষণ করে রাখুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন যে কোরআন নবী পাবলিশ করেননি, আবু বকর পাবলিশ করেননি, ওমর ফারুকও করলেন না, আমার কাছেও আসলো, আমিও যদি না করি, হযরত আলীও যদি না করে, সাহাবারা যদি না করে, তাবিরা যদি না করে, তাবে তাবিন যদি না করে, তাহলে কোরআন কোরআনই থাকবে, মানুষের কাছে আর পাওয়া যাবে না। তাই তিনি করলেন কি, 7টা কপি করলেন, 7টা প্রদেশে তিনি এই কপিটাকে পৌঁছে দিলেন। তাহলে কাগজে লেখা কোরআন, এটা বেদাত কি বেদাত না? যেটা আমার নবী করেননি, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার শোনেন, পৃথিবীর জমিনে কোরআনে আমরা যে জেজ্জাবাদ দেখি, আছে না? আলিফ জাবারা বে জাবার বা, আলিফ জেরি বে জেরবি, আলিফ পেশু বে পেশবু, আছে না ভাই? এটা কোন মৌলবি মাওলানা যদি দেখিয়ে দিতে পারে যে নবীর জামানাতে ছিল, আমি আর বক্তৃতা করব না। কোরআন শরীফের জেজ্জাবাল লাগানো ছিল নবীর জামানায়, আমি আর বক্তৃতা করব না। এবং 4 জন সাহাবী বিশিষ্ট, এই 4 জন সাহাবী খলিফায়ে রাশেদিন, তিনারা কোরআন শরীফের জেজ্জাবাল লাগাইছে, তারাও লাগায়নি। কোরআন শরীফের জেজ্জাবারের আবিষ্কর্তার নামটা শুনেন, নাম হলো আবুল আসওয়াদ আদ-দাবালি, হযরতে আলীর ছাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রামারের সূচনা করেন। তিনি গোটা গ্রামার, পূর্ণাঙ্গ গ্রামার রচনা করে যেতে পারেননি। তিনাকে কুফার মসজিদে শহীদ করা হয়। তিনার অপূর্ণাঙ্গ আপনার গ্রামারের বই সমাপ্ত করেছিলেন যিনি, তিনার ছাত্র আবুল আসওয়াদ আদ-দাওয়ালি। তিনি সর্বপ্রথম জেজ্জাবার আবিষ্কার করলেন। কিন্তু তা সত্ত্বেও জেজ্জাবার কোরআন শরীফে লাগানো হলো না। আল্লাহর নবীর ইন্তিকালের পরে ইসলামিক খলিফায়ে রাশেদিনদের বছর চলে যেতে যেতে 668 খ্রিস্টাব্দে হলো, 668 খ্রিস্টাব্দে কোরআন শরীফে জেজ্জাবাল লাগালেন। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কোরআনে জেজ্জাবাল লাগানো হলো। যেখানে নবী লাগালেন না, 4 জন সাহাবী লাগালো না, সেখানে কোরআনে জেজ্জাবাল লাগানো হলো। তো কোরআনে তো আল্লাহ জেজ্জাবাল দিয়ে পাঠাননি, পাঠালছেন? আল্লাহ দিয়ে লাগিয়ে পাঠালছেন, পাঠাননি? নবীও লাগালেন না, সেখানে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কোরআনে জেজ্জাবাল লাগানো হলো। আজ পর্যন্ত এই আপনার কাছিম খাওয়া মৌলবি, কুচিয়া খাওয়া মৌলবি, উটের প্রস্রাব খাওয়া মৌলবি কোনোদিন বলেছে যে কোরআন শরীফে জেজ্জাবাল লাগানো আছে, এটা বেদাত ফতোয়া দিয়েছে? বাপ জরবান দিয়েছে? দেয়নি। জানে জেজ্জাবাল যদি না হয় কোরআন পড়তে পারবে না।
এ মৌলবি নবীর মিলাদে আপনার খিচড়ি খাওয়ালে ওকে বেদাত বলে, এটাকে শিরিক বলে, আপনার পুজোর আপনার প্রসাদ বলে, দুর্গা পূজার আপনার প্রসাদ বলে। আর জিজ্ঞাসা করা হচ্ছে যে উটের প্রসাব কি? বলে উটের প্রসাব পাক। বলে কোচা খাওয়া কি? বলে কোচা খাওয়া পাক। বলে কাছিম খাওয়া কি? বলে কাছিম খাওয়া পাক। যদি কাছিমের মাংস কারো যদি মুখে লাগে, কোচার মাংস যদি মুখে লাগে, যদি আপনার উটের প্রসাব তার আপনার পিপাসা দূর হয়, ওই মুখে কোনোদিন নবীর বিলাদাতের খিচড়ি ভালো লাগবে? জোরে বলেন ভালো লাগবে? ই তো ভালো লাগবে না, ভালোই জানে। যে যা পছন্দ করে তার খাবার ওই রকমই হবে। আর প্রসাব খাওয়া মুখ নবীর আপনার খিচুড়ি, জন্ম দিবসের খিচুড়ি হজম হবে না, এর জন্য ফতোয়া দেয়। তো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ইন্তিকালের পরে কত বছর? 632। আর 668-তে যে জাবাল লাগানো হলো, তাহলে শিরিকের ফতোয়া দিল না, বেদাতের ফতোয়া দিল না আপনার। তারপরে শোনেন, কোরআন শরীফে ফুটা আছে না, আলিফ খালি বের নিচে এক নুক্তা মানে ফুটা, এর উপরে দু নুক্তা, সের উপরে তিন নুক্তা। মৌলবীকে বলেন বা তা সা, তিনটা নাড়া করে দিব। তোর বাপের ক্ষমতা দেখি পড়িয়া দেখা। তোকে বুখারি পড়তে হবে না, তোকে গোটা কোরআন শরীফ পড়তে হবে না, শুধু আলিফটার পরে বা তা সা তিনটা অক্ষর পড়ে দেখাবি যে কোনটা বা, কোনটা তা, কোনটা সা। আমাকে যদি বলেন আমিও পারবো না, হুজুরকে যদি বলেন উনিও পারবেন না। কেন? যে বাপ নিচে ফোঁটা দিলে বা হয়, ওপরে দুটা ফোঁটা দিলে তা হয়, ওপরে তিনটা ফোঁটা দিলে সা হয়, আর তিনটাকে মুছে দিলে হা হবে। পারবে না, ওর ক্ষমতাই নাই। পারবে? জোরে বলেন পারবে? শিন আর সিন দুটো আছে না, যেখানে আপনার তিনটা ফোঁটা, সেটা আপনার গাঢ় করে আমরা পড়ি শিন। যদি না থাকে সিন, সুয়াদ আর দুয়াদ ফোঁটা দিয়ে, তৈ জয় ফোঁটা দিয়ে, আপনার হয় না কপ আর কাপ ফোঁটা দিয়ে, জিম হা খা ফোঁটা দিয়ে, যদি এই ফোঁটা উঠিয়ে দেন পড়তে পারবে? ওকে বল তোকে আগে অক্ষর গেলা চিহ্ন, তারপর তুই ফতোয়া দিস। এ কোরআন শরীফে নুক্তা কবে লাগানো হয়েছে? দায়িত্বের সঙ্গে বলছি, কোন যদি নতুন প্রজন্ম আহলে হাদিস থাকে, ওকে জিজ্ঞাসা করেন ফুটুয়া কবে দিয়েছে, আর জানে না, ওর দাদর খবর নাই। ওই এখন এসে ইউটিউবে হোয়াটসঅ্যাপে ফট করে মৌলবি হয়ে ফতোয়া দিয়ে বলছে এটা শিরক আর বেদাত। কোরআন শরীফে নুক্তা লাগানো হয়েছে 700 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 700 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূলের ইন্তিকালের 68 বছর পরে কোরআনে নুক্তা লাগানো হলো। এই মৌলবি ফতোয়া খুঁজে পায় না, সেখানে আপনার জানে যে নুক্তা যদি ছেড়ে দিস কোরআন পড়তে পারবি না, এর জন্য ওখানে যায় না, ওখানে ফতোয়া দেয় না। ও ভালো করে জানে। আর যদি না জানে তাহলে ওকে স্টাডি করতে পারেন, পড়ে নিতে বলেন যে কোরআন শরীফে কবে নুক্তা লাগানো হয়েছে। আজ ফতোয়া দিচ্ছে নবীর জন্মদিবস পালন করেছি, তো বলছে নবী আমার এইভাবে করেছে, নবী রোজা রেখেছে, জন্মের শুকরিয়া তো তোরা রোজাই রাখ না, যেভাবে হয়েছে সেইভাবেই কর। আল্লাহ রাসূল রমজান আপনার প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলে কেন? নবী আমার বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তাই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে আমি প্রতি সোমবারে রোজা রাখি। তো তাই যদি হয়তো তুই রাখ, প্রতি সোমবারে রোজা রাখ। ওটাও করবে না, নিজেও করে না, অপরকে পালন করতেও দেয় না। বর্তমানে এই সমস্ত আগাছা মৌলবীর বক্তব্য থেকে দূরে থাকবেন, ঈমান হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা আপনার নবী, মহা পয়গম্বর, যার আপনার জন্মদিবস পালন আল্লাহ পাক আপনার 2 বার করেছে। কতবার? 2 বার। আপনার আলামে আরওয়া জগতে সমস্ত আত্মাদেরকে নিয়ে, আর একবার হচ্ছে সমস্ত নবীদের আত্মাকে নিয়ে। আল্লাহর নবীর সেখানে বিলাদাত জন্ম বৃত্তান্ত, আমার নবীর উপরে সবাইকে নিয়ে আপনার জন্ম বৃত্তান্ত বলে নবীর ঈদে মিলাদুন নবী পালন করে সমস্ত নবীদের দ্বারাতে আল্লাহ পাকের
আল্লাহ পাক আমার নবীর কলমা পড়িয়ে নিয়েছে। এর জন্য আদম আলাইহিস সালাম আসার পর জগৎবাসীকে শিক্ষা দিল, তোমরা আমার উম্মত, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। কিন্তু আমার কলমা তোমাদের জন্য এটা, কিন্তু আমার নিজের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও মুসলমান, যে নবী যদি আদম আলাইহিস সালামের আপনার পরে হয়, নবী যদি আপনার সৃষ্টির শুরুতে যদি না হয়, আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু উম্মতকে শিক্ষা দিচ্ছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। নিজে পড়ে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম আপনার নূহ পয়গম্বর, উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আর নিজে আপনার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নিজে তেলাওয়াত করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ। নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা রুহুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের কলমা আলাদা, আর সমস্ত নবীর নিজের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলমা কি? নবী আমার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমার কলমা হলো ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী সবার শেষে পৃথিবীর জমিনে এসেছে। এই নবীর আপনার জন্ম আপনার বলা হচ্ছে বেলাদাতের সংবাদ আদম আলাইহিস সালাম করেছে নিজের ছেলে শীষকে নিয়ে। আমরা যেটা করি ঈদে মিলাদুন নবী, মানে কি? নবীর আলোচনা, নবীর জন্ম বৃত্তান্ত, ওটা আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীষকে শিক্ষা দিচ্ছে। আপনার বলা হচ্ছে প্রোগ্রাম করছে। একটা একটা করে নবীর কথা বলতে গেলে অনেক বড় হবে, তবে ছোট্ট করে আপনাদের বলি। অনেক ব্যক্তি বলছে মৌলভী সাহেব তো সুর করে, কিন্তু এখন যে কিছু করছে না, এরকম ওয়েটিং এ থাকে। ওয়েটিং করবেন না, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। আর আপনার মানুষ সুর পছন্দ করে, কিন্তু সব কথা সুর দিয়ে বললে তো হবে না। কিছু কথা আছে ঝাড়া বলতে হয়, কিছু কথা আছে আস্তে বলতে হয়, কিছু কথা আছে আবার সুর করে না বললেও ভালো লাগে না। তো অনেকে আপনার পছন্দ অনেক অনেক রকমের। তবে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ 1-8 ঘন্টা আলোচনা একটু করব, থাকবেন তো? কে কে বাড়ি যাবেন হাত তোলেন তো দেখি। যাবেন?